My dear student, assalamu alaikum wa rahmatullah. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আজকে রাইট ফ্রম বারাকাতুহু। ভার্বের তৃতীয় পর্বের ক্লাস। এই তৃতীয় পর্বের ক্লাসে তোমাদেরকে অন বিহাফ অফ আবু সিফাত লার্নিং একাডেমি মাই বেস্ট কমপ্লিমেন্টস টু ইউ। আবু সিফাত একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। আমরা প্রিপজিশন রিলেটেড রুলগুলো আজকে জানবো। তো আপনারা যদি এই প্রিপজিশন সম্পর্কে জ্ঞাত থাকেন তো আপনি আমাদের কিছু লেকচার ছিল, আগের লেকচারে আমরা প্রিপজিশন সম্পর্কে বলেছি। তো যদি আমরা প্রিপজিশন টু পাই, কি পাই? প্রিপজিশন টু পাই, তাহলে টু থাকলে সেই প্রিপজিশনের পরে যদি গ্যাপ থাকে তাহলে টুর পরে V1 থাকবে। কি বলবে? V1 বলবে, মানে ভার্বের বেস ফর্ম বসাতে হবে। যেমন আমরা এখানে লিখেছি টু গেটিং দ্য জব আই ওয়েন্ট টু ঢাকা। টু গেটিং দ্য জব আই ওয়েন্ট টু ঢাকা, তাহলে টুর সাথে যেহেতু আমি বলছি বেস ফর্ম বলবে, তাহলে এখানে কি বলবে কলিজার ভাই বোনেরা আমার? বলেন গেট বলবে। গুড। এরপরে এখানে বলছি হি ওয়েন্ট টু মার্কেট টু বাই আ কম্পিউটার। এখানে কি আছে? বাই আছে। তাহলে বেস ফর্ম কি? বেস ফর্মটাও বাই। তাহলে বাই ছাড়া এখানে লেখারও কোনো উপায় নাই। গুড। তাহলে এখানে আমরা অ্যানসার লিখব কি? বাই। অ্যানসার লিখব কি? বাই। এরপরে আসি টু ব্যতীত অন্যান্য প্রিপজিশন। টু ছাড়া অন্য যে কোনো প্রিপজিশন হতে পারে ফর, হতে পারে উইথ, হতে পারে উইথআউট, হতে পারে আউট, হতে পারে অফ, হতে পারে বিহাইন্ড, হতে পারে বিয়ন্ড, হ্যাঁ, হতে পারে অ্যাট, হতে পারে অফ, হতে পারে ফ্রম, তাই না? এরকম যে কোনো প্রিপজিশন যদি আমরা পাই, তাহলে টু ব্যতীত অন্যান্য প্রিপজিশন থাকলে সেই শূন্যস্থানে আমরা কি বসাবো? আইএনজি যোগ করব। তাহলে V1 এর সাথে আইএনজি যুক্ত ভার্ব বসাবো। তাহলে আইএনজি যুক্ত ভার্ব আমাদের বসাতে হবে টু ব্যতীত যে কোনো প্রিপজিশন, এনি কাইন্ড অফ প্রিপজিশন, সেটা যদি খালি টু না হয়, টু ব্যতীত যে কোনো প্রিপজিশন। এখানে আমরা লিখেছি দে ওয়েন্ট টু রংপুর। তারা রংপুর গিয়েছিল ফর জয়েন এ নিউ কোম্পানি। ফর জয়েন এ নিউ কোম্পানি। তাহলে এই যে ফর আছে, ফরের পরে কি আছে? জয়েন আছে। তাহলে এখানে কি হবে? জয়েনিং হবে। কি হবে? জয়েনিং হবে। তাহলে অ্যানসারটা হচ্ছে জয়েনিং। এটার অ্যানসার কি? জয়েনিং। ওকে, তোমরা বুঝতে পারছো কি? বোঝা যাচ্ছে? আচ্ছা, এরপরে আসি কিছু কিছু ফ্রেজাল। এই যে টুটার সাথে এই জায়গাটা আমাদের একটু মানে ভালো করে মনোযোগ দিতে হবে। আমরা আগে যেহেতু প্রথম নম্বরে শিখলাম টু থাকলেই বেস ফর্ম বলবে, এখানে আবার একটা রুল ক্রিয়েট করেছি টু থাকলে আইএনজি যুক্ত ভার্ব হবে। আসলে কোন টু সেগুলো? এটা ফিক্সড কিছু টু, প্রিপজিশনাল ফ্রেজ এগুলোকে বলা হয়। এই ফ্রেজাল ওয়ার্ডগুলো ব্যতীত অন্য কোনো ওয়ার্ডের পরে এটা বসবে না, শুধুমাত্র এই ওয়ার্ডগুলোর ক্ষেত্রেই বসাতে হবে। যেমন আমরা এখানে কিছু কিছু ফ্রেজালের ক্ষেত্রে পাবো টু থাকা সত্ত্বেও আইএনজি যুক্ত ভার্ব বসাতে হবে। সেগুলো কি কি স্যার? সেগুলো হচ্ছে উইথ আ ভিউ টু, with an eye to, look forward to, addicted to, devoted to, be used to, get used to, confused to, object to, prefer to, advise to. ওকে, এই কয়েকটা টু। তাহলে প্রথমে আমরা একটু বলি উইথ আ ভিউ টু, with an eye to, জোরে বলেন with an eye to, look forward to, addicted to, devoted to, be used to, get used to, confused to, object to, এরপর prefer to, advise to। এগুলো থাকলে কি হবে? V1 এর সাথে আইএনজি হবে, মানে আইএনজি যুক্ত ভার্ব হবে। এক কথায় শূন্যস্থান, এগুলোর পরে যদি শূন্যস্থান থাকে তাহলে আমরা কি ব্যবহার করব? আইএনজি যুক্ত ভার্ব ব্যবহার করব। যেমন আমরা এখানে एग्जांपल ক্রিয়েট করেছি আই ওয়েন্ট টু দ্য একাডেমি। আই ওয়েন্ট টু দ্য একাডেমি উইথ আ ভিউ টু লার্ন সামথিং নিউ। লার্ন সামথিং নিউ। তাহলে এখানে आंसर কি হবে? এখানে आंसर হবে লার্নিং। LEARNING, লার্নিং। ওকে, হ্যাঁ, আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Thank you for watching.